ভাইরাল করে দাও। খাবার ভিডিও তুলেছিস আর ছেড়েছি, দেখিস কেন? তোমার এই কথাটা দিয়েও ছাড়বো না না আমাদের একবারে দিয়ে তো সব যাচ্ছে। এমা এই দিকে আমি বারণ করলাম। বাড়ি মিস্ত্রি কাজ করছিল কাকা, ওই জন্য নালে দুপুরবেলা আসা। আমি তো কালকেও আসতে বলিলাম, আসিস নি তো। আনন্দ করিস। কালকে দোকানে ছিলাম। বিয়ে বাড়িতে ঢুকে সোজা চলে আসলাম মিষ্টি কোণের কাছে, আর এই মিষ্টি কোণেটাকে দেখতে খুবই সুন্দর লাগছিল। তো হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এর মধ্যে দেখো সুন্দর একটা মিষ্টি কাপেল, যারা তাদের নিজস্ব কোয়ালিটি টাইমটা স্পেন্ড করছে ওখানে, খুবই সুন্দর লাগলো। তার মধ্যে দেখো আমরা এখানে সমস্ত স্টল থেকে সমস্ত খাবার দাবার খাওয়া দাওয়া করে নিয়ে কিছুটা ছবি কিছুটা ভিডিও করে নিলাম। এদিকে দেখো ফুচকা খেতে খেতেই আমরা দেখছিলাম বর ঢুকে গেছিলো, আর বরকে কোলে করে নিয়ে ভেতরে ঢুকছিল। আর বর জানো তো আমাদের বন্ধু, মানে আমরা সবাই একসাথে পড়াশোনা করেছি। তার মধ্যে দেখো আমি চলে আসলাম সামনে যে সেলফি জোনটা আছে সেখান থেকে কিছু ছবি নিতে। আর মনটা কিন্তু খুবই খারাপ ছিল, আমার মনটা খারাপ হয়ে গেছিলো ঠিক এই বিয়ে বাড়িতে আসার আগের মুহূর্ত থেকে। তো সেটা আর এই ভিডিওতে আমি বলছি না, সেটা অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব। নিজের কষ্টকে লুকিয়ে আমি সমস্ত জায়গাতে অ্যাডজাস্ট করে নিয়ে নিজের আনন্দটুকু কিন্তু করেই ওখান থেকে বেরিয়ে আসি। তো এটা হয়তো বা আমার একটা প্লাস পয়েন্ট। তো যাই হোক, তারপর দেখো মাকে নিয়ে যখন এখান থেকে সেলফি নেবো বলে দাঁড়িয়েছিলাম, সবাই সামনে দিয়ে যাতায়াত করছিল। তো শেষমেশ আমি একজনকে ধরে ওখান থেকে সরিয়েই দিলাম, এরকম একটা পরিস্থিতি। আমার পরিচিত অনেকেই আছে যারা কিনা জানে যে আমি অনেকটাই আনন্দ করতে পছন্দ করি। তো এই বাড়ির কাকা কাকিমা ওনারাও জানে যে আমি আনন্দ করতে খুব পছন্দ করি। তো বিয়ে বাড়ি অনুযায়ী আমি সারাদিন আসিই নি এখানে, তো সেটা নিয়েও আমাকে কথা শুনিয়েছে। তো আমার কোনো উপায় ছিল না, কারণ আমার এমন একটা কাজ পড়ে গেছিলো যে কারণে আমি এই বাড়িতে আসতেই পারি। যেহেতু বাড়ির পাশেই একটা বিয়ে বাড়ি, তো ওই কারণে আমাকে দোকানটাও অনেকক্ষণ ধরে খোলা রাখতে হয়েছিল। তো ওই জন্য আমি ঠিকমতো সময় পাইনি। আর তারপর দেখো চলে আসলাম ফাইনালি খাবারের ওখানে। আর এখানে আসার পর আমরা বুঝতে পারলাম যে অনেকটাই ভিড়, তো ওই কারণে একটু চলে গেলাম আবার সেই স্টলের দিকে, আর ওখান থেকে আমরা আইসক্রিম নিয়ে নিলাম। আর মাকে আর দাদাকে বসিয়ে দেওয়া হয়েছিল খাবারের ওখানে, বলেছিলাম যে তোমরা খাওয়া দাওয়া করে ওঠার পর আমরা বসবো। তো যাই হোক, দেখো এখানে সবাই মিলে আমরা আইসক্রিম খাচ্ছি। আর এখানে কিন্তু লাইটের এতটাই প্রবলেম ছিল, ঠিকমতো ভিডিওর মধ্যে বোঝা যাচ্ছে না। আর দেখতেই পাচ্ছ যেহেতু আমি এখন একটা সেলিব্রিটি হয়ে পড়েছি, তো পাড়ার সবাই কিন্তু আমাকে ডেকে ডেকে নিয়ে সেলফি তুলছে। দেখতেই পাচ্ছ সবাই কিন্তু আমাকে ডাকছে, আমি কিন্তু কারোর কাছে গিয়ে সেলফি তুলছি না। তো যাই হোক, তারপর দেখো আমরা এখান থেকে সেই যে লাইনে দাঁড়িয়েই আছি, আর এখানে দাঁড়িয়ে থেকে একটা ইউনিক জিনিস দেখলাম, যেটা হলো শাড়ি দিয়ে ধুতি পরা। তো স্টাইলটা দেখে বেশ ইউনিক লাগলো আর অনেকটা ভালোও লাগলো। তো তারপর দেখো আমরা ফাইনালি চলে যাচ্ছি সেই খাবারের ওখানে। সত্যি কথা বলতে আমার স্পষ্টভাবেই সামনে কথা বলাটা বেশি পছন্দ লাগে, কারণ আমার মনে হয় এটাতে মনের মধ্যে ক্ষোভটা একটু কমই জন্মায়। তো আমি এই কথাটা এই কারণেই বললাম, আমি যখন বাইরে বেরোই অনেকের কথাবার্তা শুনে আমার মনে হয় যে অনেকেই আমার ভিডিও দেখে কিন্তু লাইক কমেন্ট বা কোনো রকমের রিয়াকশানই করে না। তো যাই হোক, একটু কুটনামি কম করে যদি লাইক কমেন্টগুলো করা হয় তাহলে ভালোই হয়। তো দেখো আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি, সবাই খাচ্ছে আর আমরা হামলে এখানে দাঁড়িয়ে পড়েছি ওদেরকে তুলে দিয়ে আমরা বসবো এইরকম একটা পরিস্থিতিতে। তো তারপর দেখো ফাইনালি ওদেরকে মানে আধ খাওয়া করে তুলে দেওয়ার পর আমরা বসে পড়লাম সেই খাবারের। যদি আমরা পেছনে সিট ধরে নিয়ে না দাঁড়িয়ে থাকতাম লাইনে, তাহলে কিন্তু আমরা এখানে বসার চান্সই পেতাম না, মানে এত লেভেলের এখানে ভিড় ছিল। তো যাই হোক, তারপর দেখো ফাইনালি আমরা বসে পড়লাম আর পরপর খাবারগুলো সব দিয়ে যাচ্ছে। প্রথমে সাদা ভাত, তারপর আলুর চিপস, তারপর ছিল মুড়িঘণ্টের ডাল, আর এর মধ্যে আমি একটু লেবু কোচলে দিয়ে তারপর দেখো সেই আলুর চিপস আর ডাল দিয়ে মেখে মেখে খেয়ে নিলাম। তারপর দিয়ে গেছিলো মাছ, সরি প্রথমে তো বলাই হয়নি যে আমাদেরকে এগ ডেভিলের সাথে সস দিয়ে গেছিলো। তো তারপর দেখো আমরা এখানে বসে খাওয়া দাওয়া শুরু করতে করতে পরপর সমস্ত কিছু চলে আসলো।
আর এখানে দেখো আমাদের দুটো বন্ধু দাঁড়িয়ে আছে, ওরা মানে বুঝতেই পারেনি যে প্রথমে আমি ছবি তুলছি। আর ও তো বরাবরই এইরকম টাইপের, দেখতেই পাচ্ছ ওর কথাবার্তা, ওর অ্যাটিটিউডগুলো কেমন ধরনের। তো বরাবরই এইরকমই, আমরা কিন্তু সবসময় হাসি মজা আড্ডা করেই সবসময় সময়টা কাটিয়ে দিই। তো সত্যি কথা বলতে বিয়েতে যার এসছি সে সম্পর্কে বোন হয়, কিন্তু যার সাথে বিয়ে হচ্ছে সে আমাদের বন্ধু হয়। আর দেখো পরপর আমাদের কিন্তু খাবার দাবার সবই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যেহেতু আমি গার্লস স্কুলে পড়াশোনা করেছি, কিন্তু টিউশনিটা কোয়েটভাবেই করা হয়েছিল, তো ওই কারণে অনেকগুলো আমার ছেলে বন্ধু আছে যেগুলোর সাথে প্রায় রোজই দেখা হয়। লালগোলা আসছে এই ভিডিওটুকু আমার ওই বন্ধুটাই আমাকে করে দিয়েছে। আর এখানে এতটাই ভিড় ছিল যেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আর এখানে দেখো যতক্ষণ ধরে মানে ও ভিডিওটা করছিল, তখন মানে এখানে তো 3 পার্টে খাবারটা দিচ্ছে সবাইকে, তো আমাদের পার্টটাই আমরা তখন মানে খালি প্লেটেই বসেছিলাম। মানে তখন আমাদের খাওয়া দাওয়া মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে, এরপর আসতো চাটনি। তো ওটার অপেক্ষায় আমরা এখানে বসে আছি। আর মনের মধ্যে না আমার একটা আলাদা টেনশন কাজ করছিল, মানে কোথাও গেলে এই ব্যাপারগুলো আমার মধ্যে আসে, তবুও আমি হাসি মুখে সব কিছুই মানে মেনটেন করে নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসি। কারণ তো তোমার আর বলতে হবে না। কেন? আমার বাবা না, আমার বাবার সম্পর্কে এখানে উল্টো পাল্টা বলবা তুমি? আমরা তো মানুষ, আর মানুষ হোক বা যে কোনো জিনিসই হোক, কোনো কিছুই কিন্তু সবার সব দিক থেকে পারফেক্ট হয় না। না হলে কি এই সমস্ত চিন্তাভাবনাগুলো যদি মাথার মধ্যে আমি না রাখি, তাহলে হয়তো বা আমি হেরে যাব, অনেক দিক থেকে পিছিয়ে যাব। ওই জন্যই সবসময় এটাই মনে রাখি যে আমরা সব দিক থেকে পরিপূর্ণতা পাই না, বা আমাদের সব কিছু মানে নিজের মন মতো নিজের মর্জি মতো কোনো কিছুই আমাদের হয় না। তো যাই হোক, তারপর দেখো একে একে সমস্ত কিছুই চলে আসলো, মিষ্টি, চাটনি, পাঁপড়, যাবতীয় সব কিছু। তো তারপর দেখো আমরা বাড়িতে অনেকটা তাড়াতাড়ি করেই চলে আসলাম।